ইতিহাসের গায়ে মেখে থাকা সোনালী আলো আর ভক্তির সুরে মোড়া এক সুন্দর শহর অমৃতসর। অমৃতসর ভারতের এমন এক শহর যেখানে পা রাখলেই মনে হয় শহরটা যেন নিজের মধ্যেই হাজার গল্প লুকিয়ে রেখেছে। কোথাও প্রার্থনার শান্ত সুর, কোথাও ইতিহাসের ভার, আবার কোথাও উচ্ছ্বাসে ভরা মানুষের ভিড়। অমৃতসরের প্রতিটি রাস্তা, প্রতিটি মুহূর্ত যেন নতুন এক অনুভূতির গল্প বলে। চলুন আজ সবাই মিলে একসঙ্গে হারিয়ে যাই অমৃতসরের গল্পে। আজকের ভিডিওতে থাকছে আমাদের ধর্মশালা থেকে অমৃতসর যাবার গল্প। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, আর এই সম্পূর্ণ ট্যুরটিতে আপনাদের কেমন খরচ হতে পারে এ বিষয়ে যাবতীয় তথ্য। ধর্মশালা থেকে অমৃতসরের দূরত্ব 202 কিলোমিটার। গাড়িতে করে যা পৌঁছাতে সময় লাগে প্রায় 4.5 থেকে 5 ঘন্টার মতো। অমৃতসর যাওয়ার পথেই আমরা এই জায়গাটাতে দাঁড়ালাম। এখানে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে যাব অমৃতসরে, সেখানে হোটেলে চেক ইন করে তারপরে আমরা সাইট সিন করতে বেরোবো। তো আমাদের হাতে বেশি সময় নেই, যেহেতু আমাদের ফ্লাইট দিল্লি থেকে রয়েছে, সেই জন্য আমরা হল্ট করছি এই অমৃতসরে। তোমরা চাইলে কিন্তু অমৃতসরে আরও বেশি দিনও থাকতে পারো এবং আলাদা যে সমস্ত অনেক সাইট সিনই রয়েছে এখানে, সেগুলোও তোমরা কভার করতে পারো। আমরা শুধুমাত্র গোল্ডেন টেম্পল আর জালিয়ানওয়ালাবাগটাই ঘুরবো। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেশ অনেকটাই রাস্তা রয়েছে। যতটা তাড়াতাড়ি পারবো ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেননা যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি সাইট সিইং করতে পারবো। আজকে আমরা অমৃতসরে এলাম, আর আজকে আমরা ঠিক করলাম আমাদেরকে এই কটা দিন এত সুন্দরভাবে যে দাদারা ঘুরিয়েছেন তাদের সাথে একসাথে বসে আমরা লাঞ্চ করব। তো সবাই আমরা একসাথে বসেছি এখানে, আমরা একসাথে আজকে লাঞ্চ করব। দারুণ সুন্দর খাওয়া দাওয়া হলো। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি অমৃতসরের উদ্দেশ্যে। এখনও আমাদের প্রায় 1 ঘন্টা মতো লাগবে। আমরা পৌঁছে গেছি অমৃতসরে, আর এখন রয়েছি গোল্ডেন টেম্পলের যে পার্কিংটা সেখানে। এখান থেকে এই যে টোটোগুলো রয়েছে এগুলোতে করেই আমরা এরপরে যাব জালিয়ানওয়ালাবাগ। পাঞ্জাবের হৃদয়ে অবস্থিত অমৃতসর এক ঐতিহাসিক ও ধর্মীয় শহর। অমৃতসর পাঞ্জাবের বৃহত্তম শহর, যা শিখ ধর্মাবলম্বী মানুষদের কাছে সবথেকে পবিত্র স্থান হিসেবে পরিচিত। টোটোতে আমাদের 100 টাকা করে লাগছে, মানে পার টোটো 100 টাকা করে। আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি ঘুরতে এসেছি, ভীষণ ভালো লাগছে, মানে সবাই মিলে খুব এনজয় করে ঘুরছি। আর এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে ট্যুর পিকার্সের জন্য। ভীষণ আনন্দ করছি। আমরা পৌঁছে গেছি জালিয়ানওয়ালাবাগের সামনেই, আর দূরে দেখা যাচ্ছে গোল্ডেন টেম্পলের মাথাটা। প্রচুর প্রচুর লোকেরা এসছেন। এই জায়গাটা একটা আলাদা রকম ঐতিহ্য আছে। কত লোক দেখো, এদিকে প্রচুর দোকানপাটও রয়েছে। অমৃতসরের একটি ঐতিহাসিক স্থান এই জালিয়ানওয়ালাবাগ। স্বর্ণ মন্দিরের খুব কাছে অবস্থিত জালিয়ানওয়ালাবাগ শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি ভারতের স্বাধীনতার জন্য আত্মবলিদানের এক নীরব সাক্ষী।
1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সেনা জেনারেল ডায়ারের নির্দেশে নিরীহ মানুষদের উপরে গুলি চালানো হয়। শত শত মানুষ এতে নিহত হয় এবং প্রাণ বাঁচাতে বহু মানুষ একটি কুয়োতে ঝাঁপ দেন। সেই কুয়োটি এবং সেই গুলি লাগা দেওয়ালগুলি আজও সংরক্ষিত রয়েছে এই জালিয়ানওয়ালাবাগে। আমরা ঢুকছি এখন জালিয়ানওয়ালাবাগে। এইদিকে রয়েছে গ্যালারি 1। জালিয়ানওয়ালাবাগের প্রতিটি গ্যালারিতে রয়েছে 1919 সালের ভয়াবহ হত্যাকাণ্ড, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগের গল্প। अंग्रेज कद भी बर्दाश्त नहीं कर सकते सन, क्योंकि उन्होंने नीति भारत विच फुट पाओ ते राज करन दे सिद्धांत ते टिकी हुई सी। পুরনো ছবি, ডকুমেন্টস, অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন ও বিভিন্ন স্মৃতিচিহ্নের মাধ্যমে পুরো জায়গাটা যেন ভারতের স্বাধীনতার এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে এই কুয়োতে হাজার হাজার মানুষেরা বাঁচার জন্য এই কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন। গায়ে কাঁটা দেওয়া একটা ইতিহাস, নির্মম ইতিহাস। ইংরেজ সরকারের অত্যাচারের একটা নিদর্শন এই জালিয়ানওয়ালাবাগ। হাজার হাজার মানুষেরা প্রাণে বাঁচার জন্য এই কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন। প্লিজ ডু নট থ্রো মানি ইন দ্য ওয়েল। এই যে গুলির চিহ্ন এখনো পর্যন্ত তাজা। কত মানুষেরা এখানে প্রাণ দিয়েছেন। নির্মম ইতিহাস একটা। এখানে 28টা গুলির মার্ক রয়েছে, বুলেট মার্কস। এই দেওয়ালটার অনেক ইতিহাস রয়েছে, অনেক। ইংরেজরা কিরকম ভাবে অত্যাচার করতো। Of those persons, but more, especially throughout the Punjab. That was your view. Yes, throughout. What? Yes, I was going to reduce. ওই দেওয়ালটাতে ছিল 28টা বুলেটের চিহ্ন, এখানে 36টা বুলেটের চিহ্ন রয়েছে। এইটুকুনি দেওয়াল কিন্তু শুধুমাত্র পুরনো, ওপরের দিকটা নতুনভাবে রক্ষণাবেক্ষণের জন্য বানানো হয়েছে। মানে ইতিহাস কিন্তু এখানে কথা বলে, হাড় হিম করা একটা ইতিহাস, বেদনাদায়ক ইতিহাস। কত মানুষেরা বাঁচার জন্য এই দেওয়ালে আশ্রয় নিতে চেয়েছিলেন হয়তো। এই দেওয়ালটারও কিন্তু অনেক হিস্ট্রি আছে, এখানেও প্রচুর বুলেট মার্কস রয়েছে। এই জায়গাটাতে অনেকে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। এই দেওয়ালে 28টা বুলেট মার্ক রয়েছে।
জালিয়ানওয়ালা বাগের স্মৃতিসৌধ। এখানে রয়েছে অমর জ্যোতি। এই হলো অমর জ্যোতি। এখানে যে গ্যালারিগুলো রয়েছে সেই গ্যালারিগুলো বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আর এই পুরো বাইরের ওপেন জায়গাটা বিকেল 6টার সময় বন্ধ হয়ে যায়। আমরা বেরিয়ে গেলাম জালিয়ানওয়ালা বাগ থেকে। আর এখানে বিশাল বড় মার্কেট রয়েছে, বিভিন্ন জিনিসপত্রের মার্কেট রয়েছে, খাবারের দোকান, পোশাকের দোকান, জুতোর দোকান, কি নেই এখানে। ভীষণ জমজমাট একটা জায়গা এবং একটা ঐতিহাসিক জায়গা, যার প্রতিটি গলি, প্রতিটি দেয়াল কিন্তু ইতিহাস বয়ে নিয়ে আসছে। অটোতে করে ঠিক সেই জায়গাতেই ফিরে যাচ্ছি যেখানে গাড়ি আমাদেরকে নামিয়েছিল, ওখানেই আমাদের গাড়ি ওয়েট করছে। সেই গাড়িতে উঠে আমরা চলে যাব হোটেলে। যেহেতু জালিয়ানওয়ালা বাগ 5টার সময় বন্ধ হয়ে যায়, সেই জন্যই আমরা তাড়াহুড়ো করে সবার আগে এটা দেখে নিলাম, কেননা নইলে দেখা হতো না। তো দেখা হয়ে গেছে, এরপর আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে আবার ফিরে আসবো স্বর্ণ মন্দির দেখার জন্য। বিকেল 5:30 বাজে আর আমরা পৌঁছে গেলাম অমৃতসরে আমাদের আজকের হোটেল রয়্যাল গ্র্যান্ড গ্যালাক্সি। চলো আমাদের রিসেপশনের ফর্মালিটিস আমরা করে নিই, তারপরে এখানে কীরকম রুম রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, আমাদের রিসেপশনের কাজ হয়ে গেছে, এরপর আমরা রুমে যাব। আমাদের রুমটা রয়েছে 2nd ফ্লোরে। আমরা পৌঁছে গেলাম 2nd ফ্লোরে আর আমি দেখাচ্ছি তোমাদেরকে 203 নাম্বার রুমটা। এটাই আমাদের রুম। দরজা দিয়ে ঢুকেই এই ওয়ালটা আমার খুব ভালো লাগলো। সবার প্রথমেই দেখাই, এখানে একটা সুন্দর জায়গা রয়েছে, তোমরা চাইলে এখানে জিনিসপত্র রাখতে পারো, বেশ ইউনিক। আর এখানে কিন্তু তোমরা নিজেদের জুতোপত্র রেখে দিতে পারো। এইদিকে একটা টেবিল রয়েছে, সাথে চেয়ার, এটাকে তোমরা ওয়ার্ক ডেস্ক হিসেবে ব্যবহার করতে পারো। টাওয়াল, সোপ দেওয়া রয়েছে, সাথে কিন্তু একটা কমপ্লিমেন্টারি জলের বোতলও রয়েছে। আর এইদিকেও জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, সাথে রয়েছে মিনি ফ্রিজ, এখানে ড্রয়ার্স রয়েছে, আর এইদিকে রয়েছে চেয়ার টেবিল। আর এখানে সুন্দর দুজনের জন্য একটা বেড রয়েছে, আর এটা কিন্তু একটা এসি রুম, তার সাথে সাথে এখানে ফ্যানও রয়েছে। আর এই বিছানার ঠিক পাশেই দুদিকে দেখো দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, সাথে ড্রয়ারও রয়েছে। আর বিছানার ঠিক সামনের দিকের এই যে সুন্দর ওয়ালটা, এখানে কিন্তু টিভিও রয়েছে। আচ্ছা, এই রুমে কিন্তু এই দিকটাতে জানলা রয়েছে, তবে এখান থেকে কোনো রকম ভিউ নেই। ওই পাশের যে বাড়ি রয়েছে সেরকমই ভিউ। তো এই জানলাগুলো থেকে তোমরা সেরকমভাবে কোনো ভিউ পাবে না, তবে জানলাগুলো খুলতে চাইলে তোমরা খুলতে পারো। এই পুরো রুমটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। আর বলে দিই, এখানে কিন্তু তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে। আর এই দিকটাতে এগিয়ে এলে এখানে বড় একটা আয়না রয়েছে, এখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারো। এইদিকে আলমারি রয়েছে, আলমারিতেও নিজেদের জিনিসপত্র রাখতে পারো। আর এখানে রয়েছে ওয়াশরুম, তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। দেখো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে, এইদিকে আয়না, এখানে হ্যাঙ্গার, এইদিকে শাওয়ার এরিয়া, আর এইদিকে ওয়েস্টার্ন সিট। এখানে কিন্তু সেন্ট্রালাইজড গিজারের ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দর একটা ওয়াশরুম।
এখন সন্ধে 7টা বাজে আর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এরপরে আমরা যাব গোল্ডেন টেম্পলে। তো এখানে তো ট্র্যাডিশনাল ড্রেস পরে আছি, দেখতেই পাচ্ছ। তো ট্র্যাডিশনাল ড্রেস পরেই কিন্তু মেয়েদেরকে যেতে হয়, আর ছেলেদেরকেও শার্ট এবং ফুল প্যান্ট বা টি শার্ট ফুল প্যান্ট এগুলো পরেই যেতে হয়। তাহলে চলো আর বেশি দেরি করব না, যাওয়া যাক। আর ওখানে বলে দিই ক্যামেরা কিন্তু অ্যালাউড নয়। তো যারা তোমরা ফটোগ্রাফি করো বা ভিডিওগ্রাফি করো, ক্যামেরা নিয়ে কিন্তু যাবে না, ফোন অ্যালাউড রয়েছে, তো আমরা ফোনই নিয়ে যাচ্ছি। তো আমরা এরকমভাবে বসে এরপরে যাচ্ছি স্বর্ণ মন্দিরে। আমরা পৌঁছে গেলাম, এরপরে আমরা যাব মন্দিরের ভেতরে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমাদেরকে গাড়ি নামিয়ে দিল, মানে অটো নামিয়ে দিল মন্দিরে। তো এই অটোটা আমরা যাওয়া আসা মিলিয়েই নিলাম, একদম রিজার্ভ করে নিলাম। তো আমাদেরকে ও নিয়ে এলো, আবার ফেরত নিয়ে যাবে, সেই জন্য ও নিচ্ছে 350 টাকা। ভীষণ জমজমাট এই জায়গাটা, প্রচুর মানুষেরা এসছেন এখানে। সামনেই রয়েছে গোল্ডেন টেম্পল, এছাড়া রয়েছে জালিয়ানওয়ালা বাগ। তো খুব ভালো জায়গাটা, ভীষণ ভালো লাগছে। এইদিকে আছে রাধাকৃষ্ণের একটা প্রাচীন মন্দির, আর সামনেই গোল্ডেন টেম্পল। চারিদিক পুরো ঝকঝক করছে, আর সেই রকমই ভিড়। আমরা পৌঁছে গেলাম স্বর্ণ মন্দিরের ঠিক সামনে। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, তো আমরা এখন এখানে জুতো রাখবো। আমরা এখানে জুতো রাখবো, তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করবো। মন্দিরের একদম সামনে চলে এসেছি, আর মেয়েদের কিন্তু এখানে ওড়না বা মাথায় ঢাকা মাস্ক, ছেলেদেরও। তো মেয়েরা যারা আসছো তারা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান পরে আসবে, সাথে যেন ওড়না বা কিছু স্কার্ফ ফার্ফ যেন থাকে, যেটা দিয়ে তোমরা মাথা ঢেকে নিতে পারবে। আর ছেলেদের কাছে তো রুমাল থাকেই, সেটা দিয়ে মাথায় বেঁধে নিতে পারো। এছাড়া কিনতেও পাওয়া যায় এখানে, তোমরা কিনেও ইউজ করতে পারো। এইখানে পা হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দির বা শ্রী হরমন্দির সাহিব শিখ ধর্মাবলম্বী মানুষদের পবিত্রতম তীর্থস্থান। স্বর্ণ মন্দির শান্তি, সমতা আর মানবতার বার্তা বহন করে। 1577 সালে চতুর্থ শিখ গুরু গুরু রামদাস এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন ও এখানে গুরু গ্রন্থ সাহেব স্থাপন করেন। 1830 সালে মহারাজা রঞ্জিত সিং এই মন্দিরের গর্ভগৃহটিকে সোনার পাত দিয়ে মুড়ে দেন, তাই এই মন্দিরের নাম হয়েছে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির একটি পবিত্র জলাশয়ের মাঝে অবস্থিত, যার নাম অমৃত সরোবর। এই সরোবরের নাম থেকেই এই শহরের নামকরণ করা হয়েছে অমৃতসর।
এখান থেকে প্রসাদ পাওয়া যায়। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, এটা নিয়ে সামনে যেতে হবে এবং সেখানে গিয়ে একটু দিয়ে দিতে হবে, ওনারা একটু নিয়ে বাকিটা আমাদেরকে প্রসাদ হিসেবে দিয়ে দেবে। স্বর্ণ মন্দিরেই আছে বিশ্বের সবচেয়ে বড় লঙ্গরখানা, যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। এই লঙ্গরখানা সারা বছর সর্বদা খোলা থাকে। এখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষ একসঙ্গে বসে আহার করতে পারেন। অসাধারণ লাগলো। আমরা বেরিয়ে গেলাম এই স্বর্ণ মন্দির থেকে, লঙ্গার খেলাম, ভীষণ ভালো, মনটা পুরো শান্ত হয়ে গেল। হোটেলে ফিরে আমরা সোজা চলে গেলাম ডিনার করতে, কারণ এখানে 10টা পর্যন্তই ডিনার সার্ভ করা হয়। আমরা এখন 4th ফ্লোরে যাচ্ছি আর এখানেই রয়েছে রেস্টুরেন্ট। তো এটাই ওনাদের রেস্টুরেন্ট, বেশ সুন্দর সাজানো গোছানো। ডিনার আজকে আমাদের বুফেতে রয়েছে, আর ডিনারে রয়েছে সালাদ, জিরা রাইস, ডাল মাখানি, এখানে মিক্স ভেজ, পনির, আর ওখানে রয়েছে রুটি, সাথে রয়েছে চিকেন কারি। আর এখানে আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম, এখানে কিন্তু আইসক্রিমও দেওয়া হচ্ছে এখানে ডেজার্ট হিসেবে। তবে চিকেনটার টেস্ট আমার কিন্তু সেই রকম লাগেনি, বাকি রাইস, পনির এগুলো ঠিক ছিল। রাত 11টা বাজে, আমরা কোনো রকমের ডিনার কমপ্লিট করে এই দাদা, মানে এখানকার ড্রাইভার এত ভালো, টুরিকার্সের সাথে আমরা এসেছি, ড্রাইভার দাদা এত ভালো, রাতের বেলাতে আমাদেরকে একটা মিষ্টি দোকানে নিয়ে এসেছে। আমাদের খুব এমার্জেন্সি ছিল, কিছু জিনিস আমরা নিতে পারিনি, কেননা অনেকটা লেটে আমরা পৌঁছেছি অমৃতসর। তো সেই দাদা আমাদেরকে মিষ্টির দোকান খুঁজে খুঁজে নিয়ে এসেছেন এবং এখানে আমরা মিষ্টি কিনছি। তো খুবই ভালো লাগছে। অমৃতসরে এসেছি, লাড্ডু কিনবো না সেটা তো হয় না, তো আমরা এখন লাড্ডু কিনতে এসেছি। আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, এরপর আমরা হোটেলে ফিরবো। আর কালকে একদম সকালবেলাতে আমাদের বেরোতে হবে, সকাল 7টার সময় আমরা বেরোবো এবং দিল্লি যাব, ওখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে। এখন বাজছে সকাল 6টা আর আমরা রেডি হয়ে গেছি। আমরা 6:30টার মধ্যে হোটেল ছেড়ে চলে যাব দিল্লির উদ্দেশ্যে। মানে অনেকটা লম্বা জার্নি হবে আর রাস্তাটাও অনেকটা বেশি, সেজন্য আমরা বেশি সময় নষ্ট করছি না, আমরা বেরিয়ে পড়বো। আর ওনারা সেই জন্য আমাদেরকে কিন্তু ব্রেকফাস্টটা প্যাক করে দিচ্ছেন। মেনলি স্যান্ডউইচই হবে, কেননা ওনাদের কিচেন খোলে কিন্তু সকাল 8টার সময়। তো 8টা থেকে মোটামুটি ওই 9:30, 10টা পর্যন্ত ওনাদের ব্রেকফাস্টটা চলে। আমাদের সেই সময়টা নেই, তাই আমরা প্যাক করে নিচ্ছি খাবারটা। তাহলে চলো বেরিয়ে পড়ি। এবারের ট্যুরে আমরা নিয়েছিলাম ট্যুরপিকার্সের ডিলাক্স উইথ ফুড প্যাকেজ। এই প্যাকেজের পাশাপাশি আরও বেশ কিছু প্যাকেজের ডিটেলস দিলাম স্ক্রিনে। তো আমাদের এই গাড়িটা কিন্তু আমাদেরকে চণ্ডীগড়ে ছেড়ে দিচ্ছে এবং এখানে অলরেডি আমাদের জন্য গাড়ি চলে এসেছে। এই গাড়িগুলোতে করে আমরা এরপরে যাব দিল্লি এয়ারপোর্টে। তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন মোটামুটি বাজছে 12:40 মতো। এখান থেকে আমাদের 4.5 ঘন্টা লাগবে দিল্লি এয়ারপোর্ট পৌঁছাতে। তো রাস্তায় যেতে যেতে আমরা একটুখানি ব্রেক নিলাম, এই রেস্টুরেন্টটাতে আমরা দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে কিছু খাবার দাবার খাবো, তারপরে আমরা চলে যাব এয়ারপোর্টের দিকে। এখন বাজছে ঘড়ির কাঁটায় 2:30, আমাদের আর মোটামুটি 2 ঘন্টা কি 3 ঘন্টা মতো সময় লাগবে, তাহলেই পৌঁছে যাব আমরা এয়ারপোর্টে। তো পুরো ট্রিপটা আমরা যে গাড়ির সাথে করেছিলাম তারা আমাদেরকে চণ্ডীগড়ে ছেড়ে দিল এবং চণ্ডীগড় থেকে আমরা নতুন গাড়িতে করে এখন যাচ্ছি দিল্লির দিকে। তো ওনাদের সাথে এমন একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো, আমরা 6 দিন ধরে ঘুরছিলাম ওদের সাথে।
ওদের জন্য একটু মন ঠিকই খারাপ হচ্ছে, কিন্তু এই যে গাড়িটা দিয়েছে এই গাড়িটাও কিন্তু খুবই ভালো। মানে ট্যুর পিকার্সের সাথে যদি তোমরা ঘোরো তাহলে যে শুধুমাত্র ভালো জায়গাতে ঘুরবে বা ভালো হোটেলে থাকবে সেটা নয়, সাথে সাথে ওনারা যে গাড়িগুলো দেন সেগুলোও কিন্তু খুবই ভালো এবং ড্রাইভাররা তো ভীষণই ভালো। তো যদি তোমরা নেক্সট কোনো প্ল্যান করো হিমাচলের দিকে ঘুরে আসতে, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো ট্যুর পিকার্সের সাথে। এখানে আমরা নিয়েছি ভাত, মিক্স ভেজ, ডাল, দই, লস্যি, সাথে নিয়েছি এখানে বাটার মশালা ধোসা, আর আমি নিয়েছি নুডলটা আসছে, আর এইদিকে নিয়েছি আমরা চিলি গার্লিক নুডল। অবশেষে একটা লং জার্নির পরে আমরা পৌঁছালাম দিল্লি এয়ারপোর্টে। দেখতে দেখতেই কেটে গেল হিমাচল প্রদেশ আর অমৃতসর ভ্রমণের সুন্দর 7টা দিন। পাহাড়ের শান্তি, রাস্তার গল্প, নতুন নতুন জায়গা আর অসাধারণ সব অনুভূতি, সব মিলিয়ে এই সফরটা সত্যিই মনে রাখার মতো ছিল। এবার ফেরার পালা। নতুন কোনো সফরের গল্প নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকবেন, পাশে থাকবেন।